তো চলো আজকে শিলিগুড়ি হেরিটেজ আনন্দলোক স্কুলটাতে একটু তোমাদের ট্যুর করায়। তো ড্রয়িং কম্পিটিশন ছিল। এরকম আনন্দলোক হেরিটেজ স্কুলটা দারুণ। তা আমরা তো সকাল সকাল চলে গিয়েছিলাম এই 10টার সময়। তার আগে আমি ড্রয়িং ক্লাস করলাম, এটা সানডের কথা। তো আমার যাওয়ার কথা ছিল না, ওর বাবাই সবসময় আমার বড় ছেলেকে নিয়ে যায়। তো সেদিনকে সাডেনলি আমিও বললাম চলো আমিও যাই স্কুলটা দেখে আসি। বাড়ির সামনে এত ভালো একটা কোনো স্কুলের খবর আছে, একটু দেখি তো কোন স্কুল, কোথায় স্কুলটা। তো ভালোই হলো যাওয়াতে। তো ভেতরটা তো ভীষণ দূরে ছিল স্কুলটা। আমি যদি একা যেতাম আমি তো আর ঢুকতামই না, যে এরকম ভেতরে তো আমি যাবো না। আর যাওয়ার পর দেখি ওরে বাবা, ভেতরে তো সেই দারুণ একটা স্কুল আছে, এই ছোটোদের জন্য একদম প্লে গ্রাউন্ড করা, দারুণ দারুণ ফাটাফাটি। আমার ছোটো ছেলে তো না খাওয়া ছিল, জল পর্যন্ত বাড়িতে খাইনি। ও তখন অ্যাকচুয়ালি ঘুম থেকেই উঠছে 9:30টায়। আর সাডেনলি ফট করে আমিও রাজি হলাম, ড্রয়িং ক্লাস হয়ে গেছে বলে। তো বড়ো ছেলে তো ড্রয়িংয়ে বসলো, দেন ছোটো ছেলেকেও ওরা নিয়ে গেছিলো, ওখান থেকে কালার গিফট করছে। আর ফার্স্ট টাইম ড্রয়িং করা পেজই দিয়েছে, শুধু কালার করতে হবে। তো এটাতে তো আমার বড়ো ছেলে আরোই রিল্যাক্স, ওয়াও। কারণ সবসময় তো ওকে ড্রয়িং করতে হয়। আর এবার ড্রয়িং আছে, ওখান থেকে আবার চা অফার করেছে, দুধ চা অনেক টেস্টি ছিল। দুধ চা, জল তো খেলাম, যেহেতু আমারও পেটেই খিদা ছিল, আমার কিচ্ছু খাওয়া হয়নি। দেন ওর ড্রয়িংয়ের পর এদিকে আমার ছোটো ছেলেকে ওরা ধরে নিয়ে গেছে, বলছে না ও রেজিস্ট্রেশন করে, তো কী হয়েছে, ও পারবে অ্যাটেন্ড করতে। তো ক্লে দিয়ে খেলার ছিল, কী করছে ওই জানে, ও তো কিছু বলতে পারে না অত কিছু। তারপরে এই যে ওর খেলার ব্যবস্থা ছিল, ভিতরে রিসেপশনটাও ভীষণ সুন্দর ছিল, ভিড় হয়েছিল ভালোই। একটু ফটোশ্যুট করলাম, এত সুন্দর ওয়ালে পেন্টিং করা, ফটোশ্যুট না করলে হয়। এই দেখো পেন্সিলগুলোকে, পিলারগুলোকে কিছু পেন্সিলে শেপ করে কালারফুল করে দিয়েছে, যে জিনিসটা বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। এই যে খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়া কিন্তু ফ্রি নয়, টাকা দিয়ে 40 টাকা যাই নেবো, মানে 40 টাকা, বার্গারও 40, পেস্ট্রিও 40, আমি নিলাম ম্যাঙ্গো ফ্লেভার, আর আমার ছোটো ছেলে চকলেট ফ্লেভার। তো খাওয়া দাওয়ার পর তো ওর জন্য তারপর খাবার নিয়ে গেলাম, যে ও কিছু খাক। দেন আমার ওদের ছিল ইংলিশ হ্যান্ডরাইটিং কম্পিটিশন, সেটাতেও পার্টিসিপেট করলো। আর ছোটো ছেলে কিন্তু ওখান থেকে ডক্টর সেট গিফট পেয়েছে। এই দেখো, ওর তো স্লাইডিং ছিল, ওর অনেক কিছু খেলার ছিল। কিসের খাওয়া দাওয়া, কোনোই খাওয়া দাওয়ার দরকার নেই, পেটে খিদার কথা আর কিচ্ছু মনে নেই, এত সুন্দর খেলা। আবার পেস্ট্রি, সকাল সকাল এত সুন্দর জায়গা, বলে না যেমন গুড় তেমন মিষ্টি। আহ, জায়গাটা কিন্তু দারুণ ছিল, আমারও তো ভীষণ ভালো লাগছে। আমাদের বাড়ির সামনে এত ভালো স্কুল আছে, এই বেচারা দেখো মুখের কি অবস্থা। আর ভেতরে গাছগুলোও খুব সুন্দরভাবে লাগানো ছিল। তো আমার হাজব্যান্ড বললো এটা অ্যাকচুয়ালি চা পাতা বাগান ছিল। আর ভীষণ অনেক ভেতরে একদম স্কুলটা, মানে রাস্তার উপর বোর্ড লাগানো আছে, সে সবই ঠিক আছে, সেই ঢোকার পর যে আমরা যাচ্ছি 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 যাচ্ছি। আর সকাল সকাল না খাওয়া দাওয়া করলে আর কি অবস্থা হয়। ভীষণ ভেতরে ছিল, আমার বড় ছেলে তো পুরো মাথা গরম হয়ে গেছে, কারণ ওখানে আমরা 3 ঘন্টার মতো ছিলাম। আর এখনও ওখানে স্কুলে কাজ হচ্ছে। এই যে সার্টিফিকেট পেয়েছে, আর আব্বাকছি এই যে গিফট পেয়েছে, এই দেখো ও তো মজাই মজা। এই যে ড্রয়িং ফিশ অ্যাকোরিয়াম টাইপের, একটু ফটোশ্যুট করে। তোমরা কে কে চেনো এই স্কুলটা?